নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ ফুলকপির তরকারি। প্রথমে 200 গ্রাম পনির নিয়েছি, দুটো বড় সাইজের আলু নিয়েছি, একটা গোটা ফুলকপি, এগুলোকে কিউব সাইজে কেটে নিয়েছি। মশলার জন্য টমেটো, আদা, 3-4টে কাঁচা লঙ্কা, 2 চামচের মতো সাদা তিল, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা গোলমরিচ, 5 থেকে 6টা কাজুর টুকরো, এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর আলু আর ফুলকপিটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। সেম প্রসেসে আমরা পনিরটাকেও ফ্রাই করে নেব। তারপরে ওই তেলের মধ্যেই 5টা তেজপাতা দিয়ে দেবো। তারপর মশলাটা দিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে স্বাদ মতো নুন, মিষ্টি, হলুদ আর ধনে গুঁড়ো এগুলোকে দিয়ে আরও 10 মিনিট কষাবো। এই রেসিপিগুলো, যতগুলো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এগুলো সব আমার মা বানায় আর আমি শুধু ভয়েস ওভার দিই, তাতে একটুখানি ভুলচুক হয়ে যায়, তো প্লিজ একটুখানি মানিয়ে নিও। তারপরে মশলাটা কষে গেলে যে ভেজে রাখা সবজিগুলো ছিল ওগুলোকে দিয়ে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। একটু একটু করে জল দিয়ে ভালো করে কষাবে যাতে তলায় লেগে না যায়। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, এটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দিতে পারো আর যদি না থাকে নাও দিতে পারো। মশলাটা কষে গেলেই জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, আর আমি এখানে ফেটিয়ে রেখেছিলাম কিছু পরিমাণ দই, ওটাকে দিয়ে আরও 5 মিনিট নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গেলেই পনিরটা দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করলেই আমাদের রেডি ফুলকপি পনিরের তরকারি নিরামিষ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা করব নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, রাধে রাধে। আর কমেন্ট সেকশানে জানিও রেসিপিটা কেমন।